ছাত্র জনতার অভ্যুত্থানে মানবাধিকার ঘটনা তদন্তে জাতিসংঘকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে নানা চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে সার্ককে সর্বোচ্চ ফোরাম রূপে পুনরুজ্জীবিত করার অঙ্গীকারের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুম হওয়া ব্যক্তিদের দ্রুত সন্ধান চান স্বজনরা, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি। জাতিসংঘকে দিয়ে তদন্ত করে গুম খুনের বিচার চান মির্জা ফখরুল। জিয়াউল আহসানকে ব্যাপক জিজ্ঞাসাবাদে দ্রুত তথ্য আদায়ের দাবি সালাউদ্দিনের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে গুমের সাথে জড়িতদের বিচার করা হবে। সম্মিলিতভাবে বন্যা মোকাবেলা করেছি, পেটে পাথর বেঁধে হলেও ভারতের আধিপত্যবাদকে মোকাবেলা করব বলেছেন মির্জা আব্বাস। রাষ্ট্রের প্রতিটি খাতে সুবিচার কায়েম করতে না পারলে বারবার স্বাধীনতা অর্জন করেও এর স্বাদ পাওয়া যাবে না বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কোনো ভুল সিদ্ধান্তে আবারও যাতে খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের হাতে ক্ষমতা না যায় সেজন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৬১৩ জনের বিরুদ্ধে মুন্সিগঞ্জে হত্যা মামলা দায়ের। বগুড়ায় হত্যা চেষ্টার অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও MD সায়েম সোবহান আনভির সহ ৪৬ জনের নামে মামলা। ভারতে পালিয়ে যাওয়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে জানিয়েছে মেঘালয় পুলিশ। রাজধানীর কালশী থেকে আসলাম সেরনিয়াবাদ নামে এক ব্যবসায়ীকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পরিবারের। ফেনী, নোয়াখালী সহ বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন, বাড়ছে নানা ধরনের রোগবালাই। বন্যার মতো দুর্যোগেও স্বস্তিদায়ক শাকসবজির বাজার, ৫০ থেকে ৬০ টাকার মধ্যেই মিলছে বেশিরভাগ সবজি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে রিপাবলিকান পার্টিকেও মন্ত্রিসভায় রাখতে চান কমলা হ্যারিস, অগ্রাধিকার দেবেন ইসরায়েলের আত্মরক্ষাকে। পোলিও টিকাদানের জন্য রবিবার থেকে গাজায় স্বল্পমেয়াদী মানবিক যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল। টানা বৃষ্টিতে ভেসে গেল রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি, হয়নি টসও। ৩৬ দল নিয়ে নতুন ফরম্যাটের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র, প্রথম রাউন্ডেই দেখা মিলবে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের। বন্যার্তদের সহায়তায় জীবন সংগ্রামের ছবি শিরোনামে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে বিনামূল্যে দেখানো হয় ১৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।